রাধে 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 কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার গোপুসোনা ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো আজ রবিবার আর আজ হচ্ছে কামোদা একাদশী। তো সবাইকে প্রথমেই জানাই কামোদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো সকালবেলা আমি চলে এসেছি ঠাকুর ঘরে, এসে আমার গোপাল সোনাকে ঘুমের থেকে তুলিয়ে হাত মুখ মুছিয়ে নিলাম আর গেছিলাম ফুল তুলতে। তো আজ অল্প কটাই ফুল ফুটেছে, তো তাই তুলে নিয়ে চলে আসলাম। আর এসে আমার গোপাল সোনাকে সকালের বাল্যভোগ দেবো, তো তার জন্য একটু সাজুগুজু করিয়ে নিচ্ছি। আর এখন তো গরম পড়েছে, তার জন্য আমি আর গোপাল সোনাকে জামা সবসময়ই পরাই না, তো স্নানের পরে পরিয়ে দেবো। আর এই যে দেখো, কাল গেছিলাম বাজারে, তো আজ একাদশী বলে একটু বাজার করে এলাম। তো এনেছি হচ্ছে কলা আর এই যে মুরকি। তো এই মুরগি গুলো আমি অনেক দিন থেকে খুঁজছিলাম, তো আগেও একবার গেছিলাম, তো দোকানে ছিল না। তো এবার গিয়ে পেয়ে গেলাম, তাই নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছি বাতাসা। তো এগুলো তো আমার রোজ দিন লাগে গোপাল সেবায় দেওয়ার জন্য। তো সেজন্য আমি এগুলো নিয়ে এসে রেখে দিই। আর দেখো জারগুলো পুরো খালি হয়ে গেছিলো। ঠাকুর ঘরে ভোগ প্রায় সব শেষের পথে। তো আবার অল্প অল্প করে নিয়ে এসে সব ভরে রাখলাম। আর এই যে দেখো আমি ভরে এইভাবে গুছিয়ে রাখলাম। আর একটা ঘরের ভিতরে ছোট্ট জায়গায় তো সব কিছু গুছিয়ে রাখাটাও একটা সমস্যার ব্যাপার। তবুও চেষ্টা করি যে সুন্দর করে গুছিয়ে রাখতে। আর আমি ঠাকুর ঘরের ভোগগুলো দেখেছো এভাবেই গুছিয়ে রাখি। তো সকালবেলা আমার গোপাল সোনাকে সেই আনা মুরগি দিয়েই সকালের বাল্যভোগটা দিয়ে দিলাম। তো একাদশীর দিন অনেকে অনেক ফল দিয়ে পুজো দেয় বা কিছু, কিন্তু ভগবানকে তো সব রকম কিছু দেওয়া যায়, আমরা না পেতে পারি, তো ভগবান সব কিছু পেতে পারে। তো তার জন্য মুরগি দিয়েই প্রসাদটা দিলাম, কারণ সকালে দেওয়ার মতো প্রসাদ ঘরে ছিল না। আর মিছুরি নকুলদানা রোজ রোজ সকালবেলা দিতে আমার একদম ভালো লাগে না। তো দেখো সকালের পুজোটা দিয়ে নিচ্ছি আর আরতি করে নিচ্ছি। তোমরা সকলে আরতি দর্শন করো। তো গোপাল সোনাকে পুজো দিয়ে আমি একটু যাব, অন্য একটা কাজ আছে। আর জানো তো, আজকে না আমার গোপাল সোনার জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসেছি। তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার, তো সেই ইচ্ছাটা আজ পূর্ণ হলো। তো মনে তো অনেকই ইচ্ছা থাকে, কিন্তু সব ইচ্ছা পূরণ হয় না। আমি চেষ্টা করি মানে ইচ্ছাগুলো একটু কষ্ট হোক কিন্তু পূরণ করার। তো একটা ইচ্ছা পূরণ হয়েছে, চলো তোমাদেরকে বলি। তো এই যে দেখছো আমার গোপাল সোনার খাট, তো এই খাট বানিয়ে দেবো বলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো হয়ে উঠছিল না সমস্যার কারণে। তো একটু টাকা পয়সারও সমস্যা ছিল, তো তারপরে আমি ফাইনালি খাটটা বানিয়ে ফেলেছি। আর বানিয়েছি হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের একটা দাদা কাঠের কাজ করে, তো ওনার কাছ থেকেই বানিয়ে নিয়েছি। আর উনি খাটটা খুব সুন্দরভাবে বানিয়েও দিয়েছে। তো দেখো খাটটা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে রাখা ছিল, তো একটু ধুলো মতো পড়ে গেছে। তো সেজন্য একটু মুছে নিলাম, মুছে আর গোপাল সোনাকে আজকের থেকে খাটে শোয়াবো। তো খাটটাকে মুছে নিয়ে একটু শুকাতে দিয়ে দেবো। তো একটু জল দিয়ে মুছেছি, তো জল জল মতো হয়ে গেছে। আর খাটটাকে ভালো করে মুছেও নিচ্ছিলাম। আর এই উনি খাটটা শুধু বানিয়ে দিয়েছে, আর রঙটা আমাদের নিজেদের কিনে করে নিতে হয়েছে। তো যাই হোক, খাটটা প্রথমে যখন দিয়েছিল একটু কেমন দেখাচ্ছিল। তো তারপরে আবার আমরা বাড়ি এনে সাইডে দুটো যে উঁচু বাটাম দেখছো, তো ওই ছোট্ট দুটো বিট আমরা দিয়ে নিয়েছি সাইডে, তো যাতে তোশক টোশক পাতলে না নিচে পড়ে যায়। তো এবার দেখতে খুব সুন্দর লাগছে না খাটটা? তো খাটটা আমি ভালো করে মুছে নিচ্ছি, আর খাটটা কীভাবে সাজাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে তো একাদশী, জানো কাজের একটু চাপ আছে। তো একাদশীর এখনও সেবা পাওয়া হয়নি, তো সেবা পাওয়ার জন্য কিছু খাবার বানাতে হবে। তো সেজন্য একটু ব্যস্ত আছি। তো খাটটাকে মুছে রৌদ্রে দিয়ে যাব একটু মানে সেবা পাওয়ার জন্য প্রসাদ তৈরি করতে। আর ওদিকে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা তিনজনেই একাদশী করি, তো সেজন্য ওরাও কিছু খায়নি। তো ওদেরকে কিছু বানিয়ে খেতে দিয়েছিলাম, দিয়ে আর এই যে দেখো আমি স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে আমি দুপুরের পুজোটাও কমপ্লিট করে নিচ্ছি। আর এখন কিন্তু বেজে গেছে প্রায় 12টা। তো দুপুরবেলার পুজোটা দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে খাটটা গুছাচ্ছি কীভাবে তোমাদেরকে দেখাবো।
আর আজকে দেখেছে আমার গপুকে সাজুগুজু করে কত ভালো লাগছে। তো আমার রোজ রোজ গপুকে সাজাতে ভালো লাগে, কিন্তু হাতে সময় থাকে না, যে ওই জন্য আর পারি না। আর এই যে দেখো খাটটাকে আমি ঘরে নিয়ে চলে এসেছি, এসে এবার খাটটাকে সাজাবো। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা সুন্দর খাট করে দেবো গপুকে। তো তার উপরে আমার গপু সুখে নিদ্রা যাবে, কিন্তু সেইটা অনেক দিন ধরে হচ্ছিল না। খুব কষ্ট করে গপুকে শয়ন দিতাম, আর ওরও খুব কষ্ট হতো, সেজন্য আমারও মনে মনে খুব কষ্ট হতো। তো দেখো, এই যে দেখছো ফোল্ডিং বিছানাটা, তো এর উপরেই আমার গপুকে এতদিন শুইয়ে এসেছি। তো এবার আমার গপুর একটু খাট হয়েছে, তো তার উপরেই শোয়াবো। আর এখনও না আমার গদি এখনও তৈরি করা হয়নি, তো ওটা তো পন্সের, তো ওইটাকেই গদি হিসাবে তলায় দিয়ে দিয়েছি, আপাতত থাক, পরে গদি বানিয়ে নেব। আর তার উপরে দেখো এই মানে বেড কভার বলতে পারো গপুর, ওইটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখছো কিউট বেড কভারটা নিয়ে এসেছি আমরা মেলা থেকে। তো মেলায় গেছিলাম, আমাদের এখানে শিবরাত্রির মেলা হচ্ছিল, তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম গপুর চাদর করব বলে। তো বিছানা চাদর হয়ে গেল। আর এই যে দেখছো যে বালিশের কাভারগুলো, এগুলো আমি হাতে বানিয়েছি, তো হাতে সেলাই করে বানিয়েছি। আর এই সিটগুলো না, এখানে আমার একটা দর্জি দিদি আছে, তো ওনাকে বলে রাখি, উনি নূতন নূতন সিট আমাকে দেয়। তো কাটা সিট বেশি হলে আমাকে দিয়ে দেয়, তো দিয়েছিল, আর আমি নিয়ে এসে বাড়ি হাতে সেলাই করে বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর দেখছো আমার গোপাল সোনার যে কিউট কিউট মানে বালিশ ছিল, দুটো কোল বালিশ আর একটা মাথার বালিশ, তো দুটো তিনটে বালিশেও আমি ভরে নিলাম। আর এই বালিশগুলো না, ওই যে ফোল্ডিং বিছানাটা ছিল ওর সঙ্গে দিয়েছিল, তো আমি এখনও নতুন করে কিছু বানাতে পারিনি। তো খাট বানিয়েছি মানে আস্তে আস্তে বানিয়ে নেব। আর এইটা হচ্ছে আমার গোপালের গায়ের চাদর। তো এখন গরম পড়ে গেছে, তবুও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বলে দিয়ে রাখছি। আর এই যে দেখছো মশারিটা, তো এই মশারিটা এই খাটের মাপে আনা ছিল না, কিন্তু আমি বের করে দেখছি একদম সেম খাটের মাপেই মশারিটা হয়ে গেছে। তো মশারিটা একটু আগিয়ে এনে রেখেছিলাম আমি আমি না যখন বাজারে যাই, তো যখন আমার কিছু মনে পড়ে আর তখনই আমি কিনে নিই। তো আগে বাজারে গেছিলাম, তখন ভাবছিলাম কি গোপুরে একটা খাট বানাবো, তো মশারিটা ভালো লাগছে, তো এইটা নিয়ে নিই। তো সেজন্য আগে থেকেই কিনে এনে রেখেছিলাম। আমি বাজারে গেলে গপুর জন্য একটা হলেও জিনিস কিনে আনি। তো সব সময় বাজারে যাওয়া হয় না, যখনই যাই তখনই নিয়ে আসার চেষ্টা করি। আর এই যে দেখো ফাইনালি খাটটা রেডি করলাম, রেডি করে আর নিজেকে তো আমি বিশ্বাসই করতে পারছি না যে এত সুন্দর করে খাটটা আমি রেডি করতে পেরেছি। তো ওই যে ফোল্ডিং বিছানা দিয়ে এত সুন্দর গদি হবে আমি ভাবতেই পারিনি। তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।